আপনি আমার জানা থাকা দরকার, মানা দরকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুপ্রিম লিডার হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত লিডার, যত নেতা, যত পাওয়ারফুল ব্যক্তিরা রয়েছেন না কেন, আদর্শ যদি খুঁজতে হয়, আদর্শবান লোক যদি দেখতে হয়, এই পৃথিবীতে যে বা যারা মানব কল্যাণে যত কিছু করেছে, সবচেয়ে বেশি অবদান রেখেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সব লিডারদের, সব মানুষের আদর্শ, পৃথিবীর সব মানুষের আদর্শের উৎস, আদর্শের মহাগ্রন্থাগার হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিদের সকল নেতাদেরও নেতা, এই কথাটা স্বয়ং নবীজি হাদিসে উল্লেখ করেছেন। নবী বলেছেন, আনা সাইয়্যিদু ফুলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি দুনিয়াতেও দু জাহানের বাদশা, হাসরের ময়দানেও আমি সকল নবী রাসূল মানব দানব সকলের সুপ্রিম লিডার হব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনে কইছিল নবী উনি লিডার না, সবাই বলে নাউজুবিল্লাহ। নবী যদি কথাটা না বলতেন আনা সাইয়্যিদ, আমি লিডার, অনেকেই নবীজিকে নেতা বলে স্বীকৃতি দিত না। এই জন্য নবীজি হাদিসে বলে গেছেন, আনা সাইয়্যিদু ফুলদি আদম ইয়াউমাল কিয়ামা, বাবা আদম থেকে নিয়ে একেবারে কিয়ামত যাদের উপর সংগঠিত হবে, সবার সবচেয়ে বড় লিডার হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা সফফাত থেকে আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফ সানি কিতাবুত তাফসীরের বড় একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে আমি এই হাদিসের পড়ব, ইবারত পড়ব, তরজমা করুঙ্গা, ইবারত পড়ুঙ্গা, রিডিং পড়ব আর তরজমা করব। ইনশাআল্লাহ আমাদের নবী দুনিয়াতে যেমন আমাদের কাজে দিয়েছেন, আখিরাতে আমাদের কতটুকু কাজে দিবেন। তিনি সুপ্রিম লিডার, তার মধ্যে জনগণের, তার মধ্যে উম্মতের মায়া মোহাব্বত দরদ কতটুকু, এই বিষয়টা একটু আমি আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে জানা মানার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, হাসরের ময়দানে এই দুনিয়াতে নাস্তিক ছিল, আস্তিক ছিল, কাফের ছিল, বেঈমান ছিল, পাগল ছিল, মুসলিম ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। সব লোক যখন হাসরের ময়দানে দাঁড়াবে, একেবারে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আল্লাহ তাআলা বিচারকের চেয়ারে বসবেন, তখন সব মানুষ সূর্যের তাপে অতিষ্ঠ হয়ে হাসরের ময়দানে চিল্লাইতে থাকবে, জান্নাতে যায় আর জাহান্নামে যায়। এটা বড় কথা নয়, হাসরের ময়দানের আযাবই আমাদের সহ্য হচ্ছে না। গিয়া আমরা বলো, আমরা চলো, আমরা দেখি কোনো লোক আছে কিনা, আল্লাহ তাআলা আমাদের বিচার কার্য শুরু করুক। অথবা হাসরের ময়দানের এই যে তাপ শুরু হয়েছে, আমাদের মাথার উপরে সূর্য এসে গেছে, আর এই সূর্যের তাপে আমাদের শরীরের মগজ টকবক করছে, আর মাটির পায়ের নিচে তামার জমিন, এই তামার জমিন গরম হয়ে গেছে। এবার আমরা দিশেহারা, চলো আমরা একজন লিডারের কাছে যাই। সুবহানাল্লাহ বলতেন না? নেতা খুঁজবে হাসরের ময়দানের এই আযাবও সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলার কোন বান্দা কি আছে এই হাসরের ময়দানে যিনি আল্লাহর কাছে সুপারিশ করবে,
আর আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে আমাদেরকে হাসরের ময়দানের আযাব থেকে বাঁচাবে, এমন কোন লিডার পাওয়া যায় কিনা, এমন কোন নবী রাসূল পাওয়া যায় কিনা? সাহেব সুবহানাল্লাহ। হাদিস عن أنس رضي الله تعالى عنه قال اجتمع المؤمنون قال النبي صلى الله عليه وسلم اجتمع المؤمنون يوم القيامة فيقولون لو استشفعنا عند ربنا أحد। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর খাদেম, 10 বৎসরের সাহাবী নবীর খেদমত করেছেন। তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি। শুনো, আল্লাহর নবীর একটা লম্বা হাদিস আমি বর্ণনা করতেছি। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানব ও দানব, তুমি নাস্তিক হও, আস্তিক হও, বেঈমান হও, কাফের হও, শোনো, হাসরের ময়দান যখন কায়েম হবে তখন কি অবস্থা হবে, আল্লাহর নবী এই বিষয়ে কি বলেছেন, আমার থেকে একটা হাদিস শুনে যাও। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, নবীজি ইরশাদ করেন, ইজতামাআল মুমিনুনা ফি ইয়াউমিল কিয়ামাহ, হাসরের ময়দানে সব মানুষ একত্রিত হবে, মুমিনরা একত্রিত হবে। সব মানুষের আযাব আর গজব, হাসরের ময়দানের শাস্তি অতিষ্ঠ হয়ে বলবে, লাউ ইস্তাশফা ইনদা রাব্বিনা আহাদুন, হায় হায়, হাসরের ময়দানের আযাব ও গজব সহ্য হচ্ছে না। যদি কোনো লোক আমাদের রবের কাছে সুপারিশ করত, হাসরের ময়দানের শাস্তি যেন লাঘব করা হয়, কমানো হয়, তাহলে কতই না ভালো হইতো। ফায়াতুনা আদামা, সকলে দৌড়ায়া আদমের কাছে যাবে। কার কাছে যাবে বলেন? আদমের কাছে। ফায়াকুলুনা লাহু ইয়া আদম, সকলে দৌড়ায়া গিয়া আদমকে বলবে, হে আদম, আনতা আবুন নাস, আপনি হলেন সব মানুষের আদি পিতা। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক আছে? আদম আলাইহিস সালাম সবার আদি পিতা কিনা? ছেলে মেয়েদের কিছু হইলে দৌড়ায় কার কাছে যায়? বাবার কাছে। কার কাছে যায় বলুন জোরে? বাবার কাছে যায়। গিয়া বলবে, খালাকাকাল্লাহু বিয়াদিহি, আদম, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছেন। ও আসজাদা লাকা মালাইকা, শুধু তাই নয়, ফেরেশতাদেরকে দিয়া সেজদা করায়া আপনাকে সম্মানিত করেছেন। কথা ঠিক আছে? ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাই, হে আদম, আপনার আরেকটা ফজিলত হলো আল্লাহ আপনাকে সব জিনিসের ইলম শিক্ষা দিয়েছেন। সবাই বলি মারহাবা। এরপরে সকল মানুষ বলবে, হে আদম, আপনার এত ফজিলত, ফাশফা লানা ইনদা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, আদম, আপনি একটু আমাদের রবের কাছে গিয়া সুপারিশ করেন আদি পিতা হিসাবে, আমাদের রব যেন হাসরের ময়দানের এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করে, নিস্তার দেয়, আপনি একটু সুপারিশ করুন। সবাই বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আদি পিতা, দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না, ঠিক নেই কথা? তার সকল সন্তান সন্ততির কথা শুনে উনি বলবেন, লাস্তু হুনাকুম ইতুনুহান ফাইন্নাহু আউয়ালু রাসূলিন কাদ বা'সাহুল্লাহু ইলা আহলিল আরদি, হে পৃথিবীর মানুষ, তোমরা আসো, আজকের বয়ান শুনো। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, আদম সব সন্তানের আবেদন শুনে, দরখাস্ত শুনে বলবে,
লাস্তু হুনাকুম, হে আমার সন্তানেরা, আমি বাবা আদম হতে পারি, আমি আদি পিতা হতে পারি। আল্লাহ আমাকে ফেরেশতাদের দ্বারা সম্মান দিতে পারেন, আল্লাহ আমাকে সব জিনিসের এলেম শিক্ষা দিয়া সম্মানিত করতে পারেন। লেকিন কিন্তু কিন্তু আজকে আল্লাহর কাছে গিয়া সুপারিশ করার মতো যোগ্যতা আমার আদমেরও নাই, আমার এই পাওয়ার নাই আল্লাহর কাছে গিয়ে আজকে আমি সুপারিশ করতে পারি। সবাই সুবহানাল্লাহ। ওয়ায়াযকুরু যামবাহু ফায়াস্তাহি, বুখারী কি রওয়ায়াত है। আদম তখন স্মরণ করবেন তার একটা ত্রুটির কথা, গন্ধম আমি জান্নাতে খেয়ে ফেলেছিলাম, আল্লাহ না করেছিলেন। এই কথা স্মরণ হইতেই ফায়াস্তাহি, বাবা আদম লজ্জাবোধ করবেন। আমি যদি যাই, আল্লাহ যদি এই ত্রুটির কথা আমাকে জিজ্ঞেস করেন, আমি কি জবাব দিব? এরপরে বাবা আদম বলবেন, আমি তো বাবা আদম, আমি তো আদি পিতা, আমার তো দায়িত্ব আছে। ইতু নূহান ফাইন্নাহু আউয়ালু রাসূলিন ক্বাদ বা'সাহু আল্লাহু ইলা আহলিল আরদি। আমি দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। শুনো হে আমার সন্তানেরা, সন্ততিরা, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তিনি প্রথম রাসূল, আল্লাহ তাআলা দুনিয়াবাসীর হেদায়েতের জন্য তাকে পাঠিয়েছিলেন, ৯৫০ বৎসর দাওয়াত দিয়েছিলেন, অনেক বড় রাসূল। তোমরা নূহের কাছে যাও। সাহেবি সুবহানাল্লাহ। ফায়াতুনাহু ফায়াকুলু লাস্তু হুনাকুম ওয়ায়াযকুরু সুআলাহু মা লাইসা লাহু বিহি ইলম। শুনুন, সব মানুষ দৌড়াইয়া পড়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পর হযরতে নূহ আলাইহিস সালাম কি জবাব দিবেন? ফায়াকুলু লাস্তু হুনাকুম, হে আসরবাসী, আদম আমার কাছে তোমাদেরকে পাঠিয়েছে। হ্যাঁ, আমি প্রথম রাসূল, তবে লাস্তু হুনাকুম। আজকে কাহ্হার জলিলুল্লাহ, জলিল আল্লাহ, আল্লাহর কাহ্হার নাম ধারণ করেছেন, সিংহাসনে বসেছেন, বিচারের চেয়ারে বসেছেন। আমি নূহের ক্ষমতা নেই, আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতে পারি। সুবহানাল্লাহ। ওয়ায়াযকুরু সুআলাহু মা লাইসা লাহু বিহি ইলম। হযরতে নূহ আরো বলবেন, শুনো শুনো, আমারও একটা ত্রুটি ছিল। আমার ছেলে যখন বন্যায় ডুবে যায়, আপনাদের মনে আছে কিনা? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়েছিল, জমিনের জুনুদ চাষ হয়েছিল, পানি একেবারে পাহাড় পর্বত পর্যন্ত ডুবে গিয়েছিল, সব কাফের মরে গিয়েছিল, মুমিনরা শুধু তার সাথে জাহাজে ওঠার কারণে বেঁচে গিয়েছিল। মনে আছে কথাটা? ওই সময় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান ছিল, সাম, হাম, ইয়াফিস, কেনান। 3 জন ছেলে পিতার কথা মেনে জাহাজে উঠেছিল, নৌকায় উঠেছিল। আর একজন ছেলে কেনান, সে কাফের ছিল, সে নৌকায় উঠে নাই, সে জাহাজে উঠে নাই। জাহাজে না ওঠার কারণে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার ছেলে, তুমি আজকে আমাদের সাথে তাড়াতাড়ি জাহাজে উঠো, না হইলে মহাপ্লাবনে তুমি নিমজ্জিত হয়ে মারা যাবে। তখন ছেলে বলেছিল, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বু, আপনার সাথে জাহাজে যাওয়ার দরকার নাই, আমি পাহাড়ে উঠব, পাহাড়ের পানি পাহাড়ের নাগাল পাবে না, আমি পাহাড়ের শৃঙ্গে উঠে যাব। এই কথোপকথন, এই কথাবার্তার মাঝেই একটা বড় ঢেউ এসে কেনানকে ভাসিয়ে নিয়ে যায়। সবাই বলি নাউজুবিল্লাহ। পিতার সামনে যদি ছেলে মারা যায় তো পিতার দরদ লাগে কিনা বলেন? তখন ছেলে ছিল কাফের,
তখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার ছেলে আমার সামনে মারা যাইতেছে, পানিতে ডুবে। আল্লাহ আপনি তো বলেছিলেন মুমিনদেরকে রক্ষা করবেন, মুমিনদের পরিবারও রক্ষা করবেন, সে তো আমার পরিবারস্থ লোক। কথা বুঝতে পেরেছে? আল্লাহ তখন বললেন, নূহ কোন কাফের বেঈমান নবীর পরিবারস্থ লোক হইতে পারে না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন হাসরের ময়দানে, হাসরবাসী তোমরা এসেছো বটে, ঠিক আছে, তোমরা আবেদন করেছো, বিপদে পড়েছো, ঠিক আছে, কিন্তু আমার একটা ত্রুটি আছে। আমি আমার কাফের ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, এই একটা ত্রুটি আছে। আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমার কোনো জবাব নেই। তবে শোনো, ইতু খলিলার রহমান, আল্লাহর একজন খলিল আছে। আপনাদেরকে আমি প্রশ্ন করি, ঢাকার লোক, আল্লাহর খলিল কে? জোরে বলেন, আল্লাহর খলিল কে? ইতু খলিলার রহমান। হযরত নূহ পরামর্শ দিবেন, আল্লাহ তাআলা একজন নবীকে খলিল, একনিষ্ঠ বন্ধু। খলিল কা মানা क्या है? একনিষ্ঠ বন্ধু। আল্লাহ তাআলার একজন খলিল, একনিষ্ঠ বন্ধু আছে, ইব্রাহিম খলিলুল্লাহ, তার কাছে যাও। ফায়াতুনাহু, হাসরবাসীরা দৌড়াইয়া ইব্রাহিমের কাছে যাবে। ফায়াকুলু লাস্তু হুনাকুম, হযরত ইব্রাহিম খলিল বলবেন, হে হাসরবাসী শোনো, আমি খলিলুর রহমান, আমি খলিলুল্লাহ। আল্লাহ তাআলা আমাকে খলিলের উপাধি দিয়েছেন বটে, তবে এই হাসরের ময়দানে আমি খলিলুল্লাহর পক্ষে আল্লাহর কাছে গিয়া সুপারিশ করা সম্ভব না। কথা বুঝতে পেরেছেন? ফায়াকুলু ইতু মূসা ওয়া ফায়াতুনাহু ফায়াকুলু লাস্তু হুনাকুম। খলিলুল্লাহ বলবেন, শুনো হে হাসরবাসী, আমি খলিলুল্লাহ হিসাবে দায়িত্ব এড়াতে পারি না, দায়িত্বকে অবহেলা করতে পারি না। তোমরা যাও, মূসার কাছে যাও। কাদ কাল্লামাল্লাহু তাকলিমা, মূসার সাথে আল্লাহ তুর পর্বতে কথা বলেছেন। ও আতাহু তাওরাতা, তাকে তাওরাত নামক আসমানি চারখানার বড় চারখানা কিতাব, তাওরাত কিতাব তাকে প্রদান করেছেন। তিনি বনি ইসরাইলের জলিলুল কদর নবী। তোমরা মূসার কাছে যাও। সবাই বলি সুবহানাল্লাহ। ফায়াতুনাহু, হাসর মূসার কাছে। ফায়াকুলু লাস্তু হুনাকুম, হযরতে মূসা আলাইহিস সালাম হাসরবাসীদের বক্তব্য শুনে বলবেন, লাস্তু হুনাকুম, আমি মূসা, কাদ তাকাল্লামাল্লাহু তাকলিমা, আল্লাহ তুর পর্বতে আমার সাথে কথা বলেছেন বটে। ও আতানিয়াত তাওরাতা, আল্লাহ আমাকে তাওরাত দিয়েছেন বটে। আনা নবিয়্যু বনি ইসরাঈলা, আমি বনি ইসরাইলের বড় নবী বটে, কিন্তু আল্লাহ তাআলার সামনে, এই আল্লাহ তাআলা যে বিচারের আসনে কহ্হার নাম ধারণ করে বসেছেন, আমি মূসার পক্ষে আজকে সুপারিশ করা সম্ভব না। সুবহানাল্লাহ। ওয়ায়াযকুরু কাতলান নাফসি বিগাইরি নাফস, হযরতে মূসা বলবেন, আমারও একটা ভুল আছে, আমারও একটা ত্রুটি আছে। মনে আছে মূসা আলাইহিস সালামের ঘটনা? ফেরাউনের বাড়িতে মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে, ঠিক কিনা কথা? আমাদের 24-এর গণ উত্থানের ছেলেরা, মেয়েরা, যারা ছাত্র ছাত্রী, এদেরকে বাংলাদেশের লেডি ফেরাউনে আমাদের বিরুদ্ধে স্লোগান দেওয়াইছিল, ঠিক কিনা কথা? আবার এই ছেলে মেয়েরাই আন্দোলন করে লেডি ফেরাউনকে বিতাড়িত করেছে। কথা বলে ঠিক কিনা?
ফেরাউন মূসা আলাইহিস সালামকে লালন পালন করেছে। মূসা যখন এই যে মূসা আলাইহিস সালাম যেটা ত্রুটিটার কথা উল্লেখ করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম বাহিরে বের হলেন, উনি তো নবী। তো নবী আর সাধারণ মানুষ কি এক কথা বলেন? তো নবী হযরতে মূসাকে যখন ফেরাউন ছোটবেলা কুলো লইছে, ওই সময় চপাটাঘাত করেছে, জানেন কি না? মূসা আলাইহিস সালাম বাজারে গেলেন। নবীরা প্রতিবাদী, সবাই বলে আলহামদুলিল্লাহ। নবীরা কি হয়ে থাকে? প্রতিবাদী হয়ে থাকে। আর নবীদের পাওয়ার থাকে, নবীদের অনেক হাতে শক্তি থাকে, শরীরে শক্তি থাকে, জবানে শক্তি থাকে। হযরতে মূসা আলাইহিস সালাম বাজারে গেছেন, গিয়া দেখেন দুইটা লোকে ঝগড়া লেগেছে। যার অন্যায় তারে মূসা আলাইহিস সালাম একটা চপেট আঘাত দিলেন, চট দিলেন, আয় বেটা তুমি এটা করলে কেন? কিন্তু মূসা আলাইহিস সালাম বুঝতে পারেননি তাকে আল্লাহ তাআলা তার হাতে কতটুকু পাওয়ার দিয়েছেন, এটা মূসা বুঝতে পারেননি। এক চরে একটা লোক মারা গেছে, চিটপটান হোকার মার গায়া, ইন্না লিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখন সামান্য ঝগড়ায় একটা লোক তো মরার কথা না, একটা চর দিলে তো মরার কথা না। কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, মূসা তোমার হাতটা তো সাধারণ মানুষের মতো হাত নয়, এই হাতেই তো লাঠি সাপ হবে, এই হাতেই তো ফেরাউন বিদায় হবে। কথা ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাম স্মরণ করবেন, আমার একটা ত্রুটি আছে, আমি একটা লোককে চর দিয়েছিলাম, সামান্য হালকা ডুজ দিয়েছিলাম, শায়েস্তা কারণে কিলে একটু শাস্তি দেওয়ার জন্য, কিন্তু সে তো এক চরে ইন্না লিল্লাহ হো গায়া। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করেন, এখন নবীদের এখানে একটা বিষয় আমি আলোচনা করি। নবীদেরকে আল্লাহ তাআলা অনন্য পাওয়ার দিয়ে পাঠাইছেন। আমাদের নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী একবার একটা মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেখানে কুস্তি খেলা হচ্ছে। আরবে আগে কুস্তি খেলা হতো, এখনো কুস্তি খেলা আছে বিভিন্ন দেশে, ঠিক কিনা কথা? তবে এখনকার কুস্তি খেলাগুলি অশ্লীলতায় ভরা। কথা বুঝতে পেরেছেন? তো আরবের স্টেজে, কুস্তি খেলার স্টেজে খেলা হচ্ছে কুস্তি খেলা। তখনকার আরবের মধ্যে নৌজওয়ান পাহলওয়ান বীর বাহাদুর ছিল রুকানা, নাম কি তার বলেন? আয়েশা পড়ছে মূসার কথায় নবীর হাতে কত শক্তি থাকে, আমাদের নবীর কত শক্তি ছিল জানার দরকার আছে কিনা বলেন? আমাদের নবীর কিছু মুজিজা ছিল। আপনি শামাইলের কিতাব পড়েন, বুখারী পড়েন, মুসলিমের পড়েন, নবীর অবয়বটা ছিল মাঝামাঝি। কিন্তু নবীর পাশে যদি কোনো বড় লম্বা লোক দাঁড়াতো, অটোমেটিক ওই লোক থেকে নবীকে উঁচু দেখা যেত। সুবহানাল্লাহ বলেন। আর না হলে তো মক্কার কাফেররা বলবে যে মুহাম্মদ তো আমার থেকে বাচ্চা। সবাই বলি নাউজুবিল্লাহ, বলবে কিনা? তো নবীজি যাইতেছেন স্টেজের পাশ দিয়া, নবীজি পেশাদার কোনো কুস্তিগীর নন, কোনোদিন কুস্তি খেলা খেলেন না, নবী পাশ দিয়া যাচ্ছেন। ওই সময় রুকানা স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলতেছে, হাল মিন মুবারিস, মক্কার জমিনে এমন কোন মায়ের ছেলে আছো আমি রুকানার সাথে লাগবে, আমি রুকানার চ্যালেঞ্জ গ্রহণ করবে, পারলে আসো আমার সাথে স্টেজে, আমি তোমাকে হারিয়ে দিব। আমার সাথে কেউ যদি কুস্তি করতে প্রস্তুত থাকো, আসো আসো, আমি ওপেন চ্যালেঞ্জ জানালাম। কথা বুঝতে পেরেছেন? এখন নবীজি এখানে আছেন, নবী যদি চ্যালেঞ্জ গ্রহণ না করেন, তাহলে নবী থেকেও শক্তিশালী কে হয়ে যায়? রুকানা হয়ে যায়। আল্লাহ তাআলার এলহামে নবী চলতেন, বাহ্যিক ওহী না আসলেও আল্লাহ তাআলা নবীকে এরকম ভাবে চালাইছেন। উনি যে নবী, এই জন্য তো মক্কাবাসীরা তাকে আগে আল আমিন দিয়েছে। আল আমিন উপাধি দেয় নাই? নবীজি বললেন, রুকানা আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। নবী জওয়ান, নৌজওয়ান। রুকানা আশ্চর্য হো গায়া, তাজ্জুব বন গায়া, কি মোহাম্মদে কয় কি? মোহাম্মদ তো কোনোদিন
কুস্তি খেলে না। রুকানা বলে, মোহাম্মদ তুমি একজন আদর্শ যুবক, লোকেরা তোমাকে অনেক ভালো বলে, তোমাকে কোনোদিন কুস্তি খেলতে দেখিনি। আরবের কোনো বীর বাহাদুর এই স্টেজের আশেপাশে শত শত কুস্তিগিররা উপস্থিত আছে, কেউ সাহস করলো না আমার চ্যালেঞ্জ গ্রহণ করার। আর তুমি কোনোদিন খেলোনি, কোনো কুস্তি খেলোনি, আর কোনোদিন পেশাদারিত্বের ট্রেনিংও নেওনি, তাহলে তুমি আমার সাথে কিভাবে লাগবা? আমার তো বুঝে আসছে না। সবাই বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, হ্যাঁ আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি তোমার সাথে কুস্তি করব। রুকানা বলে, লাব্বাইক, আসো আসো, ওয়েলকাম, আসো। নবীজি আর রুকানা কুস্তি খেলা শুরু করলেন। নবীজি শুরুতেই রুকানাকে ফেলে দিয়ে তার পেটের উপর বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। রুকানা তো আশ্চর্য হয়ে গেল, কি বাত হে, এখন মোহাম্মদ কোনোদিন কুস্তি খেলে নাই, আজকে আইসা আমাকে চিৎপটান করে ফালাইয়া দিল, আমার বুকের উপর বসে গেল। সে বলতেছে, সরি মোহাম্মদ, আসলে আমি বুঝতে পারিনি, আসলে আচমকা কি হয়ে গেল, হঠাৎ কি হয়ে গেল আমি বুঝতে পারিনি, আবার শুরু করো। দ্বিতীয়বার আবার রুকানা শুরু করলো। দ্বিতীয়বারও নবীজি রুকানাকে শোয়া দিল, শোয়া তার বুকের উপর বসে গেল। দ্বিতীয়বারও রুকানা বলে, সরি মোহাম্মদ, দুঃখিত, এবারও আমি বুঝতে পারিনি, আবার যদি আমি হেরে যাই তাহলে আমি তোমাকে নিজ হাতে তোমার হাত ধরে এই হাজার হাজার মানুষের সামনে পরিচয় করিয়ে দিব, আমি রুকানা মোহাম্মদকে প্রথম শক্তিশালী আরবের যুবক হিসাবে আমি ঘোষণা দেব। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বার আবার লাগলো। অমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচেয়ে বাহাদুর, সবচেয়ে বড় বীরকে চিৎপটান করে শোয়া তার বুকের উপর বসে গেলেন। সবাই বলি মারহাবা। এবার রুকানা নবীর হাত ধরলো, হাত ধরে বলল, হে আরববাসী, তোমরা জানতা কুস্তি খেলোয়াড় হিসাবে সবচেয়ে শক্তিশালী যুবক হিসাবে আমি রুকানা ছিলাম। আমি রুকানা স্টেজে ওঠার পরে, আমি চ্যালেঞ্জ করার পরে কোন যুবক আমার চ্যালেঞ্জ গ্রহণ করতো না, কিন্তু আমি রুকানা আজকে চ্যালেঞ্জ দিলাম। সবচেয়ে শক্তিশালী যুবক হলো মুহাম্মদ, মুহাম্মদ যাকে তোমরা আল আমিন উপাধি দিয়েছো। কথা বুঝতে পেরেছেন? অনেক সময় হযরতে মূসা বলবেন যে আমার তো ত্রুটি আছে, আমার কি আছে? ত্রুটি আছে। নবীদের হাতে কি আল্লাহ শক্তি দিয়েছেন, মূসা অনুধাবন করতে পারিনি, একটা চট দিলেন অমনি মারা গেল। অনেক সময় যুবক ছোটদের দ্বারা আল্লাহ তাআলা এমন কাজ করে বড়রা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা কথা? আমাদের দেশে দেখেন না, বিএনপিও আন্দোলন করেছে লেডি ফেরাউন জালেম শেখ হাসিনার বিরুদ্ধে, ঠিক নি কথা? জামাতুল ইসলামের ভাইয়েরাও আন্দোলন করেছে লেডি ফেরাউন শেখ হাসিনার বিরুদ্ধে। আলেম ওলামা মামুনুল হক সাহেব সহ অনেক আলেম ওলামারাও কওমি মাদ্রাসার আলেমরাও আন্দোলন করেছেন, হেফাজতে ইসলাম আন্দোলন করেছে, লেকিন কেউ সাকসেস হতে পারেনি। আর আপনি আমার ছেলে মেয়ে যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা কলেজে পড়ে, এই ছাত্র ছাত্রীরা, এরা নওজোয়ান, এরা যুবক, আমাদের ছেলে মেয়ে, এরা লেডি ফেরাউনকে বিতাড়িত করেছে। সবাই বলে মারহাবা। অনেক সময় বড়রা পারে না, ছোটরা পেরে দেখায়। কথা বলেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছেন, কিন্তু নমরুদরে শেষ পর্যন্ত ল্যাংড়া মশায় মারছে। কথা বলেন ঠিক কিনা কথা? হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে অনেক আন্দোলন করছেন, অনেক বদদুয়া করছেন। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে বদদুয়া করছেন 40 বছর। কত বছর? আমরা তো মাত্র 16 বছর অত্যাচার নির্যাতন সহ্য করেছি। কি বলেন ঠিক কিনা? আর মূসা আলাইহিস সালাম অত্যাচার, ফেরাউনের অত্যাচার কত বছর সহ্য করছে? 40 বছর দোয়া করছে। আমাদের কাছে এসে বিভিন্ন মানুষ বলতে, হুজুর আপনারা কি বদদুয়া করেন? কোনো বদদুয়া তো লাগে না, এর তো কিছুই হয় না। দেখছেন 16 বছরের মাথায় কি হয়েছে?
পাপ বাতি হওয়ার পর কি হয়, বদদুয়া কিভাবে লাগে, এই লেডি ফেরাউন শেখ হাসিনা থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। ঠিক কিনা বলুন? বদরের যুদ্ধে ইয়াদ আগায়া, বুখারী শরীফের হাদিস, ওয়ান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উদাহরণ, বুখারীর হাদিসটা কেন টানলাম? অনেক সময় বড়রা পারে না, ছোটরা কইরা দেখায়া দেয়। ঠিক কিনা কথা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেরদের বিরুদ্ধে যখন আমি দাঁড়ালাম বদরের যুদ্ধে, ফানাজারতু আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি, বুখারীর হাদিস। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি ডানে তাকালাম, বামে তাকালাম, ডানে তাকায়া দেখি মুয়াজ, আর বামে তাকায়া দেখি মুআওয়াজ। এরা দুইজন নওজোয়ান ছোট সাহাবী, বালক। ফা আখাফু আলা নাফসি, আমি নিজে ভয় পাইতে লাগলাম, আমি নিজেকে দুর্বল মনে লাগতে লাগলাম। কেন? যুদ্ধের ময়দানে আপনি যদি আপনার পাশে পাহলওয়ানকে পান, বড় যোদ্ধাকে পান, আপনার সাহস বাড়বে। আর যদি ছোট বাচ্চাদেরকে পান, তাহলে আপনার সাহস বাড়বে না কমবে? মনটা ভাঙ্গা ভাঙ্গা। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি ডানে তাকালাম, নাজারতু আন ইয়ামিনি ও নাজারতু আন শিমালি, আমি বামে তাকালাম। এখন আমার ভিতরে ভিতরে কেমন জানি কেচর কেচর করতা হয়, দুর্বল দুর্বল লাগতা হয়, কিসা কিসা মালুম হতা হয়। দাঁড়াইছি, ইদিগো একটা বালেক, ইদিগো একটা বালেক, এরা কি যুদ্ধ করবে? মনে মনে আমার এই ভাব। অমনি ডানের যুবক মুয়াজ, বামের যুবক মুআওয়াজ, দুইজন ইবনা আফরা, আফরা নামে মহিলার দুইজন সন্তান। মুয়াজ বলতেছে, চাচা। কি বাতিজা? কয়, আপনি একটু আবু জেহেলকে দেখায়া দেন। সুবহানাল্লাহ বলেন। বড়রা পারে না, অনেক সময় ছোটরা পারে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কেন কেন তুমি এত বড় লিডার, এই আবু জেহেল, তাকে দিয়ে বাবা তুমি কি করবা? কই, কাদ আযাল্লাহ ওয়া রাসূলহু, চাচা আমরা শুনেছি, হ্যাঁ আমরা নবীরে কষ্ট, আমাদের গ্রামের ভাষায় যদি বলি, কষ্ট দিতে দিতে রাখে নাই, এমন কোন পথ পদ্ধতি বাকি রাখে নাই যে নবীকে কষ্ট দেয় নাই। চাচাজি আপনি একটু বলে দেন, আমরা ওয়াদা করে এসেছি, হয়তো আবু জেহেলকে আজকে হত্যা করব, নতুবা তাকে হত্যা করতে গিয়ে আমি শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ বলে। অনেক সময় বড়রা পারে না, ছোটরা পারে। তার কথা শেষ হইতেই এইদিকে আরেকজন মুআওয়াজ, ছোট বালক, সে বলতেছে, চাচাজি একটু আমাকে দেখায়া দেন আবু জেহেল্লা কোনটা। আমি আমার মার সাথে ওয়াদা করেছি, আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ একটু সুযোগ আসলে এই ইসলামের দুশমনকে দুনিয়া থেকে আমি বিতাড়িত করব, নতুবা তার দরবারের আঘাতে আমি শাহাদাত বরণ করব। এখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন মনে মনে, আমি তো আগে ভয় পাইছিলাম, এখন তাদের নিয়তের কথা শুনে, এদের কথাবার্তা শুনে আমার সাহস বেড়ে যায়। আমি বললাম, লাম আমানা আলা আইনি, বুখারী শরীফের মধ্যে আসছে, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় চোখের সামনে এমন ঘটনা ঘটে যায় আশ্চর্যজনক, আপনার নিজের কি হয় না, বিশ্বাস হয় না। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, বাতিজারা তোমাদের কথা শুনে আমার বড় ভাল লাগলো, আমাদের বাতিজার অন্তরে এত হিম্মত, এত সাহস। শোনো শোনো বাতিজারা শোনো, ওই যে দেখা যায় কাফের সৈন্য দলের পিছনে বড় একটা ঘোড়ার উপরে লিড দিচ্ছে কাফেরদেরকে, তোরা এইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, মুসলমানদেরকে খতম কর, ওইদিকে যা, মুসলমানদেরকে শেষ কর, ওইদিকে যা, জঙ্গিদেরকে শেষ কর, ওইদিকে যা। এই যে লিড দিচ্ছে বড় একটা নেতা, অনেক বড়, দেখা যায় সৈন্যদের পিছনে সংরক্ষিত জায়গায় নেতার মতো ঘোড়ার পৃষ্ঠে বসে আছে, সে হলো আবু জেহেল। তোমরা সেখানে যাইবা কিভাবে? সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ফালাম্মা আশারতু ইলাইহি, আমি যখন তাদেরকে আবু জেহেলের দিকে ইশারা করলাম, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারিনি। সুবহানাল্লাহ বলেন, আমি আমার চোখকে বিশ্বাস। এই দুইটা ছেলে আবু জেহেলের উপর এইভাবে গিয়া ঝাঁপায়া পড়ল, যেভাবে বাজ পাখি হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা নেওয়ার জন্য, ধরার জন্য যেভাবে ছু মারে, যেভাবে থাবা মারে, ঠিক সেইভাবে দুইটা ছেলে আবু জেহেলের উপর ঝাঁপায়া পড়ল। সুবহানাল্লাহ। অনেক সময় বড়রা পারে না, ছোটরা পারে। এই ঘটনা বর্ণনা করে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারলাম না। কোনো প্রটোকল, সৈন্যদের কোনো ভয় ভীতি তাদের ভিতরে ছিল না। একেবারে ঝাঁপায়া পড়লো, আবু জেহেলকে লাগাল পায় না। একজনে ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, ঘোড়া যখন এলে গেল, আরেকজন আবু জেহেলের গায়ে আঘাত করে তাকে চিৎপটাং করে দিল। তো অনেক সময় বড়রা পারে না, ছোটরা পারে। ঠিক কিনা কথা? আমাদের দেশে ফেরাউন, নমরুদ, এই সব জালেমদের রূপ ধইরা যে লেডি ফেরাউন আসছে, তাদেরকে আপনি আমার সন্তান, ছাত্র জনতা এভাবে প্রতিরোধ করেছে। আবু জেহেলকে যেভাবে মুআজ আর মুআওয়াজ একেবারে দুনিয়া থেকে বিতাড়িত করেছে, আমাদের ছেলেরা আন্দোলন করে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। সবাই বলি মারহাবা। কথা বুঝতে পেরেছে? অনেক সময় বড়রা পারে না, ছোটরা কিন্তু পারে। ছোটরা অনেক অ্যাডভান্স হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে হাসরবাসী, আমি মূসা হতে পারি, আমাকে আল্লাহ তাওরাত দিতে পারে, আমার সাথে আল্লাহ তুর পর্বতে কথা বলেছেন সত্য, মাগার আজকে আল্লাহর সামনে যাইতে আমার মূসারও ভয় করতেছে। সে বলি সুবহানাল্লাহ। ইতু ঈসা ফাইন্নাহু আবদুল্লাহ ওয়া রূহুল্লাহ ওয়া কালিমাতুন আলকাহু ইলা মারইয়ামা। হে হাসরবাসী, শুনো শুনো, আমি এমন একজন নবীর কথা বলতেছি, যেই নবীকে আল্লাহ কোনো পুরুষের ছোঁয়ায় সৃষ্টি করেন না, সৃষ্টি করেননি, কোনো পুরুষের ছোঁয়ায় জন্ম দেননি। তার মা পবিত্র, তিনিও পবিত্র। তিনি আল্লাহর পক্ষ থেকে সরাসরি রূহ, তিনি আল্লাহর পক্ষ থেকে কালিমা কুন ফায়াকুন ওয়া আতাহুল্লাহুল ইনজিলা। হে আসরবাসী, শুধু তাই নয়, চারখানা আসমানি বড় কিতাব থেকে একটা কিতাব, ইনজিল কিতাব আল্লাহ তাকে দান করেছেন। তার নাম হলো ঈসা ইবনে মারইয়াম। হে হাসরবাসী, দৌড়াও এমন একজন পুত পবিত্র নবীর দিকে, যাকে পুরুষের ছোঁয়া ছাড়া, যার মা পবিত্র, এমন একজন পবিত্র নবীর হযরতে ঈসা কালিমাতুল্লাহ আলকা ইলা মারইয়ামা, আল্লাহর পক্ষ থেকে কালিমা মরিয়মের গর্ভে জিবরাইল আমিন দিয়ে এসেছেন। ওই নবী ঈসা, তার কাছে যাও। সুবহানাল্লাহ। ফায়াতুনাহু, সব হাসরবাসীরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। কার কাছে যাবে? হাসরবাসীরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য সহকারে, কি সহকারে? ধৈর্য সহকারে সবার বক্তব্য শুনবেন, সবার দরখাস্তের কথা শুনবেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার আবেদনের কথা, সবার বক্তব্য শুনে বলবেন, লাস্তু হুনাকুম, হে আসরবাসীরা, তোমার আমার
কাছে তোমাদেরকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন, সত্য কথা। তোমরা আমার কাছে এসেছো, তাও সত্য কথা। তবে আমি লাস্ট, সর্বশেষ, একেবারে সর্বশ্রেষ্ঠ সলিউশন, সিদ্ধান্তমূলক একটা বক্তব্য দিতে চাই। তোমরা আর কোনো নবী রাসূলের কাছে যেও না। আমি এমন একটা সিদ্ধান্তমূলক বক্তব্য দেই, তোমাদের কষ্ট লাঘব করে দেই, শেষ করে দেই। সবাই বলি আলহামদুলিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আসরবাসী, আর কোনো নবী রাসূলের কাছে যাওয়ার দরকার নাই। কারণ আমি ঈসা জেনেছি তোমরা আদমের কাছে গিয়েছিলে, সমাধান হয়নি। তোমরা নূহের কাছে গিয়েছিলে, সমাধান হয়নি। তোমরা খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে গিয়েছিলে, সমাধান হয়নি। তোমরা মূসার কাছে গিয়েছিলে, সমাধান হয়নি। তোমরা আমার কাছে এসেছো, সমাধান হবে না। কোন নবী রাসূল, হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবী রাসূল আছে, কারো কাছে গেলে সলিউশন, সমাধান দিতে পারবে না। আমি একমাত্র সমাধান দিয়ে দিলাম। শুনো, ইতু মুহাম্মাদান, ইতু মুহাম্মাদান قد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। হে হাশরবাসীরা, আমি ঈসা সিদ্ধান্তমূলক কথা বলে দিলাম, কোন নবী রাসূলের কাছে যাইবা না। সিধা, একেবারে সরল, সিধা ভাবে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। নারায়ে তাকবীর। ঢাকার মানুষকে আপনারা ড্যাম হয়ে গেছেন, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মারহাবা। এই হাদিসটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে এই হাদিস বর্ণনা করেছে। নবীজি বলেন, ফায়াতুনি। এই হযরত ঈসার কথা শুনে হাশরবাসীরা বলবে, আমরা সমাধান পেয়েছি, আমরা সমাধান পেয়েছি। সকলে দৌড়াইয়া লাফাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলে গিয়া দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। হাশরবাসীরা অবাক হয়ে যাবে। সব নবীদের কাছে গেলাম, আদমের কাছে গেলাম, আদমও বলতেছে ইয়া নাফসি। নূহের কাছে গেলাম, নূহ বলতেছিল ইয়া নাফসি। ইব্রাহিমের কাছে গেলাম, ইব্রাহিমও বলতেছিল ইয়া নাফসি। আমরা মূসার কাছে গিয়েছিলাম, মূসাও বলতেছিলেন ইয়া নাফসি, ঈসাও বলতেছিলেন ইয়া নাফসি। যত নবী এবং রাসূলের কাছে গিয়েছি সবাই বলেছিল ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দেখো, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আসলাম। তিনি নিজের চিন্তা না করে বলতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে আমার রব, হে আমার মাবুদ, হে আমার আল্লাহ, জোরে বলুন আল্লাহ, হে আমার আল্লাহ। এই হাশরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি থেকে এই হাশরবাসীকে, আমার উম্মতকে তুমি রক্ষা করো, তাদেরকে শান্তির ব্যবস্থা করো। হাশরবাসী বলবে, আগের নবীদের ভাষা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষাই পরিবর্তন। আগের নবীরা নিজেদেরকে নিয়ে চিন্তিত ছিলেন, নিজেদেরকে নিয়ে বিধিবস্ত ছিলেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আগের থেকেই আমাদের জন্য দোয়া করতেছেন, আমাদের চিন্তা করতেছেন। বলতেছিলাম, लीडर किसको कहते हैं, सुप्रीम लीडर किसको कहते हैं। आ जाओ হে দুনিয়াবাসী, যদি মুক্তি পেতে চাও, এই দুনিয়া
শান্তি পাইবা, আখিরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে না নিয়ে জান্নাতে যাবেন না। কথা বলেন ঠিক কি না? নবীজি বলেন ফায়াতুনি, সবাই যখন আমার কাছে আসবে, আমি তো আগেই বলতেছিলাম আল্লাহ হাসরবাসীকে আমার উম্মতকে তুমি বাঁচাও। হাসরবাসীদের বক্তব্য শুনে আমার ভিতরে দয়া হবে, মায়া হবে। আমি তো আগেই কাঁদতেছিলাম। ফাআনতালিকু ইলা, আমি আমার রব আরশে সমাসীন রবের কাছে আমি চলবো। ফাইদা রাআইতু রাব্বি, আমি যখন আমার রব আল্লাহকে দেখতে পাবো, ওয়াকাতু সাজিদা, আল্লাহর সামনে আমি সিজদায় অবনত হয়ে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলেন? নবী আল্লাহর সামনে গিয়া কি দিব? সিজদা। মানুষ যখন সিজদায় যায় তখন আল্লাহ বলেন সে জন্য আমার পায়ে সিজদা দিল। সিজদার গুরুত্ব বুঝবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, বুখারী শরীফ আউয়াল কিতাবুল ইলমের মধ্যে এসেছে। কিতাবুল ইলমের মধ্যে ইমাম বুখারী হাদিসটা এনেছেন যে ইলম শিখতে হলে ছাত্ররা উস্তাদকে কি করতে হয়? প্রশ্ন করতে হয়। উস্তাদরা আসওয়ালু নিসফুল ইলম, যারা প্রশ্ন করে এদের কাছে অর্ধেক জ্ঞান এমনি হাসিল হয়ে যায়। আপনার যদি জ্ঞানই না থাকে, প্রশ্ন করার জ্ঞান না থাকে, সওয়াল করার জ্ঞান না থাকে, তাহলে আপনি ইলম পাবেন কোত্থেকে? কথা বুঝেন নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাউন নাস ইয়াউমাল কিয়ামাহ বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনার সুপারিশ দ্বারা কে বেশি উপকৃত হবে? বুখারীর হাদিস, আপনি অস্বীকার করতে পারবেন না, বেঈমান হয়ে যাবেন। কিতাবুল ইলমের মধ্যে ইমাম বুখারী, হযরতে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রার হাদিস এনেছেন। আবু হুরায়রা প্রশ্ন করেন, কে প্রশ্ন করেন? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আনফাউন নাস ইয়াউমাল কিয়ামাতি বিশাফাতিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনার সুপারিশ দ্বারা কে বেশি উপকৃত হবে? আজকের সুপারিশের হাদিস শুননা আপনি আমার মনে, দিলে, প্রাণে, হৃদয়ে, অন্তরে, হাড়ে এই চিন্তাটা কি আসছে যে আমাদেরও হুজুরি প্রশ্ন, আমরা নবীর সুপারিশটা কিভাবে তাড়াতাড়ি পাবো? এরকম প্রশ্ন, এরকম আকাঙ্ক্ষা, এরকম বাসনা, এমন তামান্না, এরকম চিন্তা, এরকম উদ্বেগ, উদ্গ্রীব, উৎসাহ, উদ্দীপনা আপনাদের দিলের ভেতরে জাগছে? কথা বলেন, জাগছেন কিনা? জাগলে হাত তোলান। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাসরের ময়দানে নবীর শাফায়াতের মাধ্যমে আমরা যেন জান্নাতে যেতে পারি, সেই হিসাবে আমাদেরকে কবুল ও মঞ্জুর ফরমান। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুপারিশ পাওয়ার হকদার কে বেশি? কে বেশি আপনার সুপারিশ দ্বারা উপকৃত হবে? এবার নবীজি বলেন, আবু হুরায়রা, আমার দিলে এই কথাটা ছিল, যেহেতু তুমি হাদিসের বড় আকাঙ্ক্ষা রাখো, হাদিস শোনার জন্য তোমার দিলে উদ্গ্রীব থাকে, তুমি ছাড়া এই প্রশ্নটা কেউ করতে পারে না। আমার দিলে আগেই ছিল এই সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আবু হুরায়রা ছাড়া আর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। আপনারা হাদিসের কিতাব পড়েন, ফাজাইল পড়েন, বুখারী পড়েন, মুসলিম পড়েন, আবু দাউদ পড়েন, তিরমিজি পড়েন, ইবনে মাজাহ পড়েন, মুসনাদে আহমদ পড়েন,
পড়েন, মুসান্নাফে ইবনে আবি শাইবা পড়েন, দারাকুতনি পড়েন, जितने हदीस की किताबें हैं, जितने तफसीर की किताबें हैं, सब किताबों में আবু হুরাইরা की हदीस ज्यादा है। আবু হুরাইরার হাদিস সবচেয়ে কি বেশি। আবু হুরাইরার হাদিসের আগ্রহ কেন বেশি বলবো একটু শুনেন। আবু হুরাইরা বলেন, সাহাবা আজমাইনের সবার সংসার ছিল, বেশিরভাগ সাহাবীদের, আহলে সুফা ছাড়া। ব্যবসা ছিল, বাণিজ্য ছিল। নবী আসরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে, এশার পরে কখনো কোনো আয়াত নাজিল হলে সাহাবীদেরকে বলতেন, লগে লগে সাহাবীরা বৈশা মুখস্থ করতেন, সুবহানাল্লাহ বলে। কোন হাদিস পড়লে, নবী বললে লগে লগে সাহাবীরা আবার বৈঠকে বসতেন, গোল হয়ে বসতেন, বৈশা বলতেন, আচ্ছা নবী আজকে কয়টা কথা বলেছে বলো তো, আমরা মুখস্থ করি। সব সাহাবীরা, তুমি আগে বলো, এরপরে তুমি বলো, এরপরে তুমি বলো, এরপরে তুমি বলো। এভাবে 70 জন, 80 জন, 100, 200, 500 সাহাবী সবাই নবীর কথাটা একজনের পরে একজন বইলা এভাবে হৃদয় স্পটে, পাথরে যেভাবে খোদাই করা হয় তাদের হৃদয় এইভাবে গেঁথে নিতেন। সবাই বলি সুবহানাল্লাহ। এমনি এমনি হাদিস কোরআন আপনি আমার কাছে আসে নাই। আবু হুরাইরা বলেন, অনেক সাহাবী সকালে আইসা বিকালে চলে যেত, বিকালে আইসা সকালে চলে যেত, দুপুরে আইসা আসরে চলে যেত। কেউ একটা হাদিস মুখস্থ করত, কেউ 2টা হাদিস মুখস্থ করত, কেউ 3টা হাদিস মুখস্থ করত। কিন্তু আমি আবু হুরাইরা বিশাবঈ বাতনি, বুখারী কি রওয়ায়াত है, বিশাবঈ বাতনি, আমি আমার ফেডের মধ্যে ফাতর বাইন্দা মসজিদে নববীতে পড়ে থাকতাম। আমি 24 ঘন্টা মসজিদে নববীতে পড়ে থাকতাম। তাহাজ্জুদের সময়ও নবী যদি কোনো হাদিস বলেন, ফজরের পরেও যদি নবী যদি কোনো হাদিস বলেন, জোহরের সময়, চাশতের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, যে কোনো সময় যদি হাদিস বলেন, আমি যেন লগে লগে মুখস্থ করে নিতে পারি। আমি আবু হুরাইরা খানা দানা গোসল ছেড়ে নবী কি দরবার মে, নবীর দরবারে আমি পড়ে থাকতাম। সুবহানাল্লাহ। আবু হুরাইরা নিজে বলেন, আমরা কি এর আলেম, আমরা কতটুকু বড় আলেম হইছি, কয়টা হাদিস জানি, কয়টা ব্যাখ্যা জানি। আবু হুরাইরা নিজে বলেন, আমার খিদার যন্ত্রণায় খিদা লাগতো, বাড়ি অনেক দূরে ছিল, যদি আমি খাবার খাইতে যাই বাড়িতে, এই ফাঁকে যদি নবী একটা কথা বলেন আর আমি আবু হুরাইরা কথাটা এসে না পাই, সুবহানাল্লাহ বলেন, এই লোভে, এই আগ্রহে নবীর দরবারে সকালের খানা নাই, দুপুরের খানা নাই, রাত্রের খানা নাই পড়ে থাকতাম, যেন নবীর একটা কথা নবীর জবান মুবারক দিয়ে বের হবে, আমি আবু হুরাইরা থেকে যেন ছুটে না যায়। আমি আবু হুরাইরা নবীর দরবারে পড়ে থাকতাম। খিদার যন্ত্রণায় মাঝে মাঝে গড়াগড়ি করতাম। সুবহানাল্লাহ বলেন। মৃগী বেমারিরা কারা? মৃগী বেমারি এইভাবে নড়াচড়া করে না, লুটুপুটু খায় না। আবু হুরাইরা বলেন, খিদার যন্ত্রণায় আমি মসজিদে নববীর বাহিরে লুটুপিটু খেতাম, গড়াগড়ি করতাম। সাহাবা আজমাইন মৃগী রোগী মনে করে আমার গাড়ির মধ্যে পা দিয়া চাপ দিত। ওই সময় মৃগী রোগীদের চিকিৎসা ছিল গাড়ির মধ্যে পা দিয়া দাবানো, গাড়ির মধ্যে পা দিয়া চাপ দেওয়া। আবু হুরাইরা বলেন, আমাকে সাহাবা আজমাইন মৃগী রোগী মনে করে এভাবে পা দিয়া গাড়ির মধ্যে দাবাতো। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আবু হুরাইরা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আবু হুরাইরা মৃগী বেমারি ছিলাম না, আমি মৃগী বেমারি ছিলাম না, ক্ষুধার যন্ত্রণায় এভাবে কাতরাতাম। আবু হুরাইরা এত হাদিস কেমনে বর্ণনা করছে? এমনি এক রওয়ায়াতের মধ্যে আছে, আবু হুরাইরা বলেন, খিদার যন্ত্রণা এত হলো, মসজিদ নববীতে বসে বসে আমি নামাজ আদায় করতেছিলাম। নবী যে হাদিসগুলি বর্ণনা করেছেন, নবী বাহিরে গেছে,
এই হাদিসগুলি বারবার আমি মুখস্থ পড়তেছি। 7 দিন আগের হাদিস, 8 দিন আগের হাদিস, 1 মাস আগের হাদিস, 1 মাস আগের রিওয়ায়াত, 1 মাস আগে কয়টা আয়াত নাজিল হয়েছে, এইগুলি নিজে নিজে পড়তেছিলাম। ক্ষুধার যন্ত্রণায় আর ভাল লাগতেছিল না, আমি বের হলাম। আচ্ছা, বের হইয়া দেখি কারোর সাথে কথা বলি, কথা বলার সময় যদি আমি আহ করি, তাহলে আমার ক্ষুধাটা মানুষে বুঝবে, আমাকে 2-4টা খাবারটা বা দিবে। আবু হুরায়রা বলেন, আমি বের হলাম, আমি আবু বকরের সাক্ষাৎ পেলাম। আবু বকরকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। এই মাদ্রাসার নাম কি? মাদ্রাসায়ে আবু বকর। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজআল আফইদাতান নাসি তাহবি ইলাইহিম। আল্লাহ এই এলাকার সব মানুষের দিলকে এই মাদ্রাসার দিকে ধাবিত করে দাও। এই মাদ্রাসা থেকে যেন আবু হুরায়রা, আবু বকর, উমরের মতো সাহাবীওয়ালা দিল পয়দা হয়, আলেম পয়দা হয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আবু হুরায়রা আবু বকরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তিনি সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আবু বকর বলেন, ওয়া আলাইকুম সালাম। আবু বকর খেয়াল করেননি, চলে গেলেন। হযরত আবু হুরায়রা বলল মনে মনে, আরে আমি সালাম দিলাম, আমার ক্ষুধা, 2-4টা কথা বলবো, আমার ক্ষুধাটা লেগেছে, এটা তাকে সে যেন বুঝতে পারে। চাইতে তো পারে না, লজ্জা লাগে, তো আমি একটু কথা বলবো। উনি তো কথা বললেন না, চলে গেলেন। এরপরে আবু হুরায়রা বলেন, ফাজা উমর, সামনে উমরের সাথে দেখা। উমর সাফা সাল্লামতু আলাইহি, আমি উমরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া ইবনাল খাত্তাব। হে খাত্তাবের সন্তান উমর, আপনাকে সালাম, আসসালামু আলাইকুম। আবু হুরায়রা বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আবা হুরায়রা। হযরত উমরও আমার সালামের জবাব দিলেন, লেকিন চলে গেলেন। আমি যে ক্ষুধার্ত, আমার বিষয়টা তিনি বুঝতে পারেননি। সাহেব বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনটা ভেঙে গেল। 2জন সাহাবী, নবীর বড় বড় সাহাবীর সাথে সাক্ষাৎ, এরা আমার হালতটা বুঝলো না। অমনি সামনে পড়লো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর যাহা বুঝে নাই, আবু বকর যাহা বুঝে নাই, নবীকে যখন আমি সালাম দিলাম, অথবা নবী আমাকে আগেই সালাম দিয়ে দিয়েছেন, সালাম দিয়েই নবী যে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, চলো আমার সাথে আমার বাড়িতে। হযরত আবু হুরায়রা মনে মনে নিজেকে সান্ত্বনা দিলেন, প্রবোধ দিলেন, কেউ না বুঝলেও আমাকে নবী দেখা মাত্র বুঝে ফেলেছেন, আমি নবীর গৃহে চললাম। সবাই আলহামদুলিল্লাহ। তার তো সৌভাগ্য হয়েছে নবীর গৃহে যাওয়ার, আপনি আমার সৌভাগ্য হয়েছে? কথা বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি নবীর ঘরে গেলাম, অনেক বড় আশা, আজকে নবীর ঘর থেকে আমি খাবো। নবীর ঘরের খাবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় সৌভাগ্য, আমি যদি নবীর হাতে, নবীর ঘরের একটু খাবার আমার পেটের ভিতরে যায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এমন এক বান্দা, গুনাহগার, আমি যদি নবীর ঘরের খানাটা খাইতে পারি, এ বরকত হেয়া নিহি, বরকত কিনা বলেন। আবু হুরায়রা মনে মনে খুশি, আমি আমার ক্ষুধা মিটাবো, নবীজি তো আমাকে নিয়ে গেছেন, কিছু খাওয়াবেন। দ্বিতীয়, আমার ভিতরে, আমার অন্তর খুশিতে আত্মহারা, আজকে আমি নবীর ঘরের খানা খাবো। সুবহানাল্লাহ। নবী আবু হুরায়রাকে নিয়ে ঘরে তাশরিফ নিয়ে পর্দার আড়ালে বিবি সাহেবকে নবীজি বলেন, ইজলিস সাদান ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, কিছুক্ষণ ঘরে বসো, দেখি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কোনো কিছু ব্যবস্থা হয় কিনা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বসলেন, অমনি একজন সাহাবী দুধের পেয়ালায় দুধ ভর্তি করে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া পাঠালেন। অনেক লোক হুজুরে দাওয়াত খায়, হুজুররা দাওয়াত খায়, মাদ্রাসার দেওয়ান লাগে। আরে বুখারীর রওয়ায়াতের মধ্যে আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, উদউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামিসান ফি খামসিন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী বললেন, স্বামী, আমি শুনেছি খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া নবী ক্ষুধার্ত, সাহাবীরা ক্ষুধার্ত, তবে খাবার মাত্র আমাদের ঘরে আছে 2-3 জনের। নবীকে দাওয়াত দাও 4 থেকে 5 জন, 5 জনের দাওয়াত দাও। আমাদের এলাকায় বলে না 5 জন আলেমকে দাওয়াত করেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবা আজমাইন নবীকে দাওয়াত খাওয়াইছেন। ওই দিকে গেলে এটা আরো কয়েক ঘন্টা সময় দরকার। আরো আল্লাহ যদি কোনোদিন তৌফিক দে বলবো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে গত বছর মাগরিবের পরে বয়ান করে গেছি, কথা বুঝতে পেরেছে? এই মাদ্রাসায় আবু বকরের মুহতামিম সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হিম্মতকে বাড়ায় দেন, সবাই বলি আমিন। সাহাবা আজমাইন নবীর কাছে হাদিয়া নিয়ে যাইতেন। আপনারাও হাদিয়া নিয়ে আলেমদের কাছে যাইবেন, হুজুরদের কাছে যাইবেন। এটা আল্লাহ তাআলা সিস্টেম কইরা দিছে। আপনি হিংসা কইরা লাভ নাই। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাইমান। আল্লাহর বন্টনে হিংসা করে লাভ নাই। বলেন কি বলছি? আল্লাহর বন্টনে হিংসা করে কি নাই, লাভ নাই। আবু হুরায়রা বলেন, এক সাহাবীর বাড়ি থেকে পেয়ালা ভর্তি গ্লাস দিয়ে দুধ আসছে। আবু হুরায়রা মনে মনে খুশি, আমি যেহেতু মেহমান, নবী আমাকে পান করাবেন। নবী কি করবেন? আমাকে পান করতে বলবেন। আমি আর নবী অর্ধেক গ্লাস নবী পান করবেন, আর অর্ধেক আমি পান করব। আর না হয় আম্মা জানকে কিছু দেওয়া হবে। 3 জনে মিলে যদি গ্লাসের দুধটা পান করতে পারি, কিছু হইল ক্ষুধাটা নিবারণ হবে। আবু হুরায়রা বললেন, দুধের পেয়ালা আসার পর নবীজি বললেন, হে আবু হুরায়রা, কুম, তুমি দাঁড়াও। মসজিদের মধ্যে আরো আহলে সুফফা সাহাবা আজমাইন আছেন, যারা বিভিন্ন এলাকা থেকে, গোত্র থেকে, দূর থেকে ইসলাম গ্রহণ করে দিন শিক্ষা করার জন্য বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে, খেস ছেড়ে, বাড়িঘর ছেড়ে, দেশ ছেড়ে, গোত্র ছেড়ে মসজিদে নববীতে আশ্রয় নিয়েছে। তাদেরকে আহলে সুফফা বলা হয়। তাদের সংখ্যা 500, 400, 800, 1000 হইতো। সময়ে বাড়তো, সময়ে কমতো। কমিয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি শুধু ক্ষুধার্ত নও, আমার আহলে সুফফা 500, 700 যারা আছে সবাইকে নিয়ে আসো, আমরা সবাই মিলে দুধটুকু পান করব। সুবহানাল্লাহকে আসতে দেবেন না জোরে? আবু হুরায়রা বললেন, নবীর কথা অনুযায়ী আমি চললাম, কিন্তু ভিতরে ভিতরে এক এহসাস হ্যাঁ, এক আশঙ্কা হ্যাঁ, একটা ভিতরে একটা জিনিস কাজ করতেছে। নবী 1 গ্লাস দুধ আমাকে যদি দিতেন, নবী যদি খেতেন, আম্মাজানকে দিতেন, তাহলে না কিছু কিছু কয়েক ফুটা করেও, কয়েকটা ঢুক করেও আমরা খেতে পারতাম। এখন এই 5 থেকে 600 লোক আনলে 1 ফুটাও তো হবে না। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, নবী যে বলেছেন একটু যাই দাওয়াত দিয়ে নিয়ে আসি। নবী এরপরে আমি যে গিয়ে আনবো, নবী তো আমারই কইবেন সবাইরে পান করাও। সবাইরে পান করাইলে তো লাস্টে গ্লাসটা দুইয়া পানিও পাইতাম না, ঠিক কিনা কথা? আবু হুরায়রা বলেন, আমি নবীজির কথা মতো গেলাম, গিয়ে বললাম, হে ইয়া আহলে সুফফা, হে আহলে সুফফার সাহাবীরা সকলেই যাও, নবীজি তোমাদেরকে দাওয়াত করেছেন। সাহেব বলি সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন অনেক খুশি, আমরা ক্ষুধার্ত,
আহলে সুফফা সাহাবা আসবেন, ক্ষুধার্ত থাকতেন, ক্ষুধার্ত থেকে দ্বীন ইসলাম কায়েম করতেন। জিহাদের প্রয়োজন হইতো, এরা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চলে যাইতেন। এদের যদি নবী যদি তাবলীগের জন্য পাঠাইতেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তাবলীগে চলে যাইতেন। বীরে মাউনার যুদ্ধে এই আহলে সুফফা থেকে 70 জন সাহাবী তাবলীগ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন একটা অভিযানে। 10 জনের জামাত, 20 জনের জামাত, 70 জনের জামাত নবীজি পাঠাতেন। আহলে সুফফা সাহাবীরা বড়ই খুশি, বড়ই খুশি। চলো, নবী দাওয়াত করেছেন, এর চেয়ে বড় খুশি কি হতে পারে। সব সাহাবীরা আসলেন, বসলেন। নবীজি বললেন, কমিয়া আবা হুরাইরা, হে আবু হুরাইরা দাঁড়াও, তুমি গ্লাসটুকু নিয়ে, দুধের পেয়ালা নিয়ে সবার সামনে ধরো, সবাইকে ডান পাশ থেকে পান করাও। সুবহানাল্লাহ। আবু হুরাইরা বলেন, আমি দুধের পেয়ালা হাতে নিয়ে একজনকে দিলাম, সে পান করলো, সে পান করে পাশের জনকে দিল, সে পান করলো, সে পান করে আরেকজনকে দিল। এভাবে 600 বা 700 লোক সকলেই পান করলো। পান করার পরেও আমি আবু হুরাইরা দেখি গ্লাসের দুধ যতটুকু আগে ছিল ততটুকুই রয়ে গেছে। আবু হুরাইরা আশ্চর্য। নবীজি বলেন, আবু হুরাইরা পেয়ালাটা তুমি নাও। নবী তো আবু হুরাইরার চেহারার দিকে দেখছে, আবু হুরাইরার কি ব্যবসা। নবীজি বললেন, ইয়া আবু হুরাইরা, তুমি আবার পান করো। আবু হুরাইরা বলেন, আমি পান করলাম, পান করে রাখলাম। নবীজি বলেন, আবার পান করো। আবু হুরাইরা আবার পেয়ালা নিলেন, আরো পান করলেন, আবার রাখলেন। নবীজি বলেন, আবু হুরাইরা আবার পান করো। আবু হুরাইরা আবার পান করলেন। নবীজি 3 বারের পরে, বুখারী কি রওয়ায়াত, 4বার পর্যন্ত নবীজি বলেছেন, ইশরাব ইয়া আবা হুরাইরা, ইশরাব ইয়া আবা হুরাইরা, হে আবু হুরাইরা তুমি আরো পান করো। 4বার পান করে আবু হুরাইরা বললেন, ওয়াল্লাযী বাসাকা বিল হক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে, যে আল্লাহ আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছে, সে আল্লাহর কসম করে বলছি, আমি আবু হুরাইরার পেটের ভিতরে 1 ফোঁটা দুধ পান করার মতো আর জায়গা না। আবু হুরাইরাকে নবীজি বললেন, তাল জিব, এদিকে নিয়ে আসো পেয়ালা। তারপর নবীজি পান করলেন। নবীজি পান করে আবার নবীজি অন্দর মহলে মা আয়েশা সিদ্দিকার কাছে পাঠালেন। এবার আজান দিতেছে, আমরা আজানের জবাব দিই। আল্লাহু আকবার। আল্লাহ সহযোগিতা করতেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সে বলে আমিন। এরপরে যে কথাটা বলতেছিলাম আবু হুরাইরার কথা। আবু হুরাইরা নবীজিকে প্রশ্ন করলেন, কে বেশি সুপারিশ পেয়ে উপকৃত হবে। নবীজি বললেন, হে আবু হুরাইরা, আমার ধারণা ছিল এই মূল্যবান প্রশ্নটা তুমি ছাড়া আর কেউ করবে না। শুনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন সামিমি কলবিহি, যে অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সে হাসরের ময়দানে আমার সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি উপকৃত হবে। আরেক riwayat-এর মধ্যে আছে, আবু হুরাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতে আপনার সাথে থাকতে চাই তাহলে আমাকে কি আমল করতে হবে। নবীজি বলেন, আবু হুরাইরা, কথাটা ছোট কিন্তু কথাটার ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে জান্নাতে থাকা এ ছোটা সা নন্নি সা মুন্নি সা বাত হে নাকি গুরুত্বপূর্ণ বাত হে? কথা বলেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি বলেন, আবু হুরাইরা, আমার সাথে জান্নাতে থাকতে পারবা, আমি সুপারিশ করব, তবে আমি নবীকে তুমি সহযোগিতা করবা। আবু হুরাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে সহযোগিতা করতে পারি? আপনার লগে লগে, আপনার সাথে সাথে জান্নাতে থাকার আমি কিভাবে সহযোগিতা করতে পারি? নবীজি বলেন, আমাকে সহযোগিতা করবা বিসুজুদ,
বেশি বেশি সেজদা দিয়া, বেশি বেশি নামাজ পড়া আমার সাথে থাকার মতো যোগ্যতা অর্জন করবা। সেজদার দাম বুঝছেন? ওই যে বলছিলাম, নবী যে আল্লাহর আরশের সামনে গিয়া আল্লাহরে কি দিব? সিজদা। ফাতারাকা রব্বি, ফাতারাকানি রব্বি, আমার রব সিজদা অবস্থায় কিছুক্ষণ আমাকে রেখে দিবেন। ফা আহমাদুহু বিকালিমাতিন আল্লামানি রব্বি, আমার রব আমাকে যে সকল কালিমা শিক্ষা দিয়েছেন সব কালিমা বলে আমি সিজদায় আমার রবের প্রশংসা করব। এরপরে আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, ইয়া মুহাম্মদ তুমি তোমার মাথা তুলো, মাথা উত্তোলন করো। আজকে আপনার কান্নার দিন নয়, আপনি চান কি চাইবেন, আপনি চাওয়ার লগে লগে আমি দিয়ে দিব। আপনি কার ব্যাপারে সুপারিশ করবেন সুপারিশ করেন, সুপারিশ করার লগে লগে আমি আপনার সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহ তাআলা আপনি আমাকে সকলকে সিজদা দিয়া আল্লাহ তাআলা এই যোগ্য বান্দা হওয়ার, এই যোগ্যতা সম্পন্ন বান্দা হওয়ার, এরকম যোগ্যতা সম্পন্ন উম্মত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।